টলিউড খ্যাতনামা গায়ক রূপম ইসলাম তার হাতে শুভ উদ্বোধন হয়ে গেল আপার কেসের। উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব দেশীয় ব্র্যান্ড আপার কেস তাদের প্রথম এক্সক্লুসিভ স্টোরের শুভ উদ্বোধন করলো কলকাতার সিটি সেন্টার সল্টলেক মলে। তারই কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। আমার খুব ভালো লাগছে, এটা এক বাঙালি বন্ধুর উদ্যোগ এবং একজন বাঙালি যখন ভাবেন এরকম উদ্যোগ প্রতি যারা যারা এই বাঙালি আছে তারা যখন ভাবেন না, সেখানে যে তারা পরিবেশের কথা ভাবেন, তারা আগামী প্রজন্মের কথা ভাবেন, যে পৃথিবীকে আমরা কি অবস্থায় রেখে যাচ্ছি সেটা তাদের বিবেচনায় আসে, ব্যবসার জগতের মানুষেরও আসে। এটার পেছনে কিন্তু বাংলার একটা অবদান আছে। বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, ঐতিহ্য তার একটা, কারণ বাংলায় এত বড় বড় মানুষ এসেছেন, তারা এত ভালো ভালো কথা বলেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন যে আমাদের ব্যবসাপতিরাও সেটা মনে রেখেছেন। সেখান থেকে তারা যেরকম ইন্সপায়ার্ড হচ্ছেন, ঠিক তেমনই এই যেমন এই কাজ আপার কেস, যে এই ট্রাভেল যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে এখানে, সুটকেস এবং নানা রকম লাগেজ মেটেরিয়াল, এগুলো কিন্তু রিসাইকেল, মানে প্রত্যেকটা জিনিস, এই প্লাস্টিক এটা কিন্তু কোথাও গিয়ে এমন বর্জ্য হবে না যে বর্জ্য বলবে না বা পৃথিবীকে আহত করবে। এটা আবার প্রকৃতির মধ্যেই মিশে যাবে। উনি বলছিলেন, সুদীপবাবু বলছিলেন যে প্রকৃতির কাছাকাছি যারা যায় বেড়াতে, তারা আলটিমেটলি প্রকৃতির ক্ষতি করে, প্লাস্টিক ফেলে দিয়ে আসে। সেটা যাতে না হয়, এই লাগেজের সঙ্গে তো বেড়ানোর একটা বড় সম্পর্ক আছে। তো সেই যে আমাদের একটা পাপ আমরা অজান্তে করে ফেলি প্রকৃতির প্রতি, সেটা ওরা মনে রেখেছেন এবং সেটার জন্য ওরা বিশেষ সেই মেকানিজম এনেছেন এবং সেটার পরিচয় পাওয়া যাচ্ছে, স্বীকৃতি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জগতে। রেড ডট এটা একটা এমন একটা সম্মান যেটা সবাই পায় না। আমাদের কলকাতা থেকে ওরা পেলেন, কাজেই ওদের কাজ শুরুতেই যখন এই স্বীকৃতি আমরা দেখছি। এবং জসপ্রীত বুমরা তো আমাদের সবার খুব প্রিয় খেলোয়াড় এবং এখন ক্যাপ্টেন্সিও করেছেন। উনি হচ্ছেন এই ব্র্যান্ডের মুখ, কাজেই আলাদা করে আর বলার দরকার পড়বে না যে আমরা অবশ্যই আপার কেসের দিকে তাকিয়ে থাকবো। আর কলকাতাতেই স্বপ্ন দেখে, কলকাতাতেই স্বপ্ন সাফল্য হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তোমায় পেয়েছি, তোমার হাত থেকে উদ্বোধন যদি দুটো লাইন যদি কোনো গান তাদেরকে ডেডিকেট করে, মানে এটা হোমকামিং তো সামহাউ, এই হোমকামিংটা একটা মেসেজ, একটা গান। আমরা হারি না, হারতে পারি না, আমরা হারি না, হারতে পারি না। এই যে এটা বাঙালির স্বপ্ন, কিন্তু বাঙালি যখন হেরেও যায় সেটাকে সে হার বলে মানে না এবং সেটাকে সে ভাবে যে আমার পরবর্তী যে আমি জিতবো যুদ্ধ, তার প্রিপারেশন এটা, এই হারাটা তার প্রিপারেশন। কাজেই আমি মনে করছি যে এরকম একটা স্বপ্ন, এরকম একটা সাধনা না থাকলে এই ধরনের একটা ব্র্যান্ড কলকাতা থেকে মাথাচাড়া দিয়ে সারা বিশ্বকে জয় করতে পারে না। কাজেই ওদের জন্য গান নির্বাচনের সময় আমার এটাই মনে এলো।
থ্যাংক ইউ এই যে দোকান, এই যে শিল্পের যেখানে শুরু হয়েছিল সেই দোকানটা ওপেনিং কেমন লাগলো? খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট এটা একটা ইটস লাইক ইমোশনাল হোম কামিং ফর মি। আমরা যেরকম বলছিলাম যে এইখানে বসেই আমি ঠিক করেছিলাম যে ব্যবসা করবো, এই মলেতে বসে, আর এই মলেতে বসেই ঠিক করেছিলাম চাকরি ছাড়বো। এবং আজকে যে যেটুকুনি আমরা করতে পেরেছি, আমাদের অনেক কিছু করা বাকি আছে। এটা তো খুবই আমাদের জাস্ট উই আর অ্যাবাউট 2 years old ইন টার্মস অফ অপারেশন। যেটা বাকি আছে সেটা যদি করতে পারি তাহলে খুব ভালো লাগবে। যাত্রা তো হবে শুরু। কিছু কিছু লোকজন এই আমার যাত্রা আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। যাত্রা অনেক লম্বা, অনেক দূরে যেতে হবে এবং তাতে কতজন যোগ দেবে সেটাই দেখা ইম্পর্টেন্ট, সেটাই দেখা। এবং সেটা যদি করতে পারি তবেই জানবো যে সত্যি বাঙালি ব্যবসা পারে না, এটা এই ব্যথাটাকে ধুয়ে দিতে পেরেছি। আর এই যে শুরু হলো আপনাদের আজকের আপনাদের এই যে ব্যাগ, এই ব্যাগটা তৈরি হলো কি দিয়ে যাত্রা পথ, সেটা যদি আমরা আমাদের লাইক উই সেড উই আর ইন্ডিয়াস ফার্স্ট সার্টিফাইড সাস্টেনেবল লাগেজ। আমরা রিসাইকেল প্লাস্টিক দিয়ে ব্যাগ বানাই এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখুন, প্লাস্টিক খুব একটা ভালো জিনিস নয়, যতটা আপনার রিইউজ করতে পারবেন সেটাই ভালো। এবং তার জন্যে আমাদের প্রোডাক্টস আর ইউনিক, ডিজাইনস আর ইউনিক এবং মেটেরিয়াল ইজ ইউনিক। দ্যাট ইজ ওয়াই উই ফিল কনজিউমার will buy us not just because we are sustainable but because আমাদের ডিজাইন স্পেশাল, আমার কোয়ালিটি বেটার, আমরা বেটার সার্ভিস দিই এবং উই আর নিউ এজ ব্র্যান্ড। সো ট্রাই আস আউট, আমাদের চেষ্টা করে দেখুন, আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমাদের এখন অফার চলছে। আপনারা যদি নেক্সট 1 মাসের মধ্যে এসেন, আই থিঙ্ক 5,000-এর কাছে যদি বিজনেস কিছু কেনেন তাহলে আই থিঙ্ক ব্যাকপ্যাক ওয়ার্থ অ্যাবাউট 3,000, অ্যাপ্রক্সিমেট নাম্বারগুলো বলছি আমি, ডিটেলগুলো আপনারা এখানে চেক করে নিতে পারেন। দ্যাট উড বি গিভেন ফ্রি। ইটস 1 month অফার দ্যাট উই আর রানিং। কত জায়গায় এরকম শোরুম আছে? আমাদের এটা 10 নম্বর শোরুম অল ইন্ডিয়ায়। আমাদের বম্বেতে 5টা, আমরা লখনৌতে আছে, আমাদের দিল্লিতে আছে, কলকাতায় প্রথম, আমাদের ব্যাঙ্গালোরে একটা শোরুম আছে। আশা করি বাই এন্ড অফ দিস ফিনান্সিয়াল ইয়ার আমাদের চেষ্টা করবো যে 25 থেকে 30টা শোরুম খোলা অ্যাক্রস দ্য কান্ট্রি। নেক্সট থিঙ্কিং কি হবে? নেক্সট থিঙ্কিং অবভিয়াসলি আমাদের যে ডিস্ট্রিবিউশন ফুটপ্রিন্ট সেটাকে আরও বড় করা, সেটাকে আরও বেটার করা। আমরা চেষ্টা করব যাতে যেখানে যেখানে মানুষ রিটেলিং করেন, অনলাইন হোক অফলাইন হোক, আমরা সেখানে প্রেজেন্ট থাকবো এবং সেখানে আমরা আপনাদের কাছে দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট উই প্রডিউস করবো। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই ডোন্ট নো হোয়াই আই ফরগট, উই আর 100% ইন্ডিয়ান কোম্পানি। একটা সুতো আমরা বাইরে থেকে আনাই। আমরা সাধারণত লাগেজ বিজনেস লোকে ইম্পোর্ট করে ট্রেডিং করে। এই যতগুলো ব্র্যান্ড দেখছেন চারদিকে, তারা সবাই বাইরে থেকে জিনিস নিয়ে আসে এবং মাল বিক্রি করে। উই আর দ্য অনলি কোম্পানি যারা 100% আমরা ডিজাইন ইন্ডিয়াতে করি, ডেভেলপ ইন্ডিয়াতে করি, প্রোডাকশন ইন্ডিয়াতে। কত দামের মধ্যে পাও? এটা 3,500 থেকে আমাদের লাগেজ সাধারণত কেবিন সাইজ দিয়ে মাপা হয়। আমাদের লাগেজ শুরু হয় 3,500 থেকে, 5,500 শেষ। অন্যান্য ভিআইপি সিস্টেম বা তার সঙ্গে আপনাদের ডিফারেন্স? এক পার্ট ডিফারেন্স হলো কোয়ালিটি, ডিফারেন্স হলো রিসাইকেল, ডিফারেন্স হলো ডিজাইন, ডিফারেন্স হলো সার্ভিস, অনেক ডিফারেন্স আছে। ম্যানুফ্যাকচারিং কোথায় হয়? আমাদের 4 জায়গা ম্যানুফ্যাকচারিং, আমাদের উত্তরাখণ্ডে আছে, গুজরাটে আছে, মহারাষ্ট্রতে আছে আর কর্ণাটকে আছে। সিকিউরিটির পার্টটা একটু বলবেন? আমাদের আপনাদের যা সিকিউরিটি অন্য ব্র্যান্ড দেয়, আমরা প্রত্যেকটা each and everything is available. Thank you. My name is Sudeep Ghosh. I am the founder and managing director of Uppercase. Thank you. আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট।